নজর রাখবো পরবর্তী সংবাদে। গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে এবার বিরোধী শিবিরে ভাঙন ধরাচ্ছে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে একই চিত্র এবার বাংলার ক্ষেত্রে, এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে বাংলায় এবার একই চিত্র, এবং এই ক্ষেত্রে যেটা লোকসভার আগে ফের বাংলায় দল ত্যাগের হিড়িক। বিজেপিতে যোগদান করার জল্পনার মধ্যেই বিধায়কের পদত্যাগ করলেন তৃণমূলের বর্ষিয়ান বিধায়ক তাপস রায়। এক্ষেত্রে মোদীর সভাতে বেশ কয়েকজন তৃণমূল সদস্য যোগদান করতে পারেন, এমনটাই সম্ভাবনা রয়েছে। এই গোটা বিষয়কে কেন্দ্র করে তাপস রায় কি বলছেন শোনাবো। আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে, প্লাস যে সিচুয়েশন অ্যারাইজ আউট অফ প্রতিদিন যে দুর্নীতি কোনো একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানে গেছি সেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে, পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালীর ঘটনা, এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আমার বাড়িতে 12ই জানুয়ারি দলের লোকজন তারা একটি পার্টিকে পাঠিয়ে দিয়েছে এবং আজকে 52 দিন সেটা। এই 52 দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি, আসেনি। যদিও আমি ইন্ডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টি ফর পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা ওই দিনের যখন ঘটনা চলছে তারা সকলেই আমার হয়ে বলেছিলেন, কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না অজানা রিজন কেউই, ইনক্লুডিং আমার দেখতে পাচ্ছি পুরনো আপনারা শুনলেন তাপস রায়ের বক্তব্য। এক্ষেত্রে আগামী বুধবার মোদীর সভাতে বেশ কয়েকজন তৃণমূল সদস্য যোগদান করতে পারে। এক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা জল্পনা বাড়িয়ে দিয়েছে তাপস রায়, কিন্তু তারই পরিপ্রেক্ষিতে এবার বাংলার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শুনবো। আমি কি বলবো, আমার খুব খারাপ লাগছে তাপস রায় পদত্যাগ করছেন, ওনার ব্যক্তিগত ব্যাপারে আমার মন্তব্য করার কিছু নয়। দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজকর্ম করেছি, এইটুকুই আমি বলবো। এবং স্যার আপনার বিধানসভা চালানোর ক্ষেত্রেও আমরা দেখেছি যে তাপস রায়ের একটা বড় ভূমিকা থাকে। তিনি উঠে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে বা বিরোধীদের কাছে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে, বা হাউস যাতে ভালোভাবে চলে, এটা তাপস রায়ের কিন্তু একটা মোটিভ থাকে। এবং একটা কথা, যার এখানে অনেক মন্ত্রিসভার সদস্য রয়েছেন, আমাদের দায়িত্বপ্রাপ্ত অনেক ব্যক্তিত্ব রয়েছেন, আমাদের চিফ হুইপ রয়েছে এবং আরো অনেকে রয়েছেন, যে যার দায়িত্ব পালন করবেন। কিন্তু অ্যাডিশন করে তো কিছু বলার নেই। স্পিকারকে স্পিকারের দায়িত্ব পালন করতে হবে, চিফ হুইপকে তার দায়িত্ব পালন করতে হবে, পরিষদীয় মন্ত্রীকে তার দায়িত্ব পালন করতে হবে, যাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। অ্যাডিশনাল কিছু এর বেশি নেই। আপনারা শুনলেন বাংলার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। তবে এই বিষয়ে সরাসরি জানার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছে কলকাতার প্রতিনিধি অঞ্জন শুকল, তিনি কি বলছেন শুনবো। অঞ্জন বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। লোকসভার আগেই তো এবার যেটা লক্ষ্য করা যাচ্ছে বিরোধী দলে ভাঙন বা ফাটল, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায়ও একই চিত্র, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখো, লোকসভা ভোটের আগে বড় ভাগ্য তৃণমূলে আজ বিধায়ক পদে ইস্তফা দিলেন তাপস রায়। তাপস রায় দল থেকেও ইস্তফা দিলেন। তাপস রায় ছিলেন বরানগর বিধানসভার বিধায়ক। বিধানসভায় গিয়ে তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তিনি তার পদত্যাগ পত্র জমা দিলেন। পদত্যাগ পত্র জমা দিয়ে বেরিয়ে তিনি সাংবাদিকদের সামনে এসে বলেন, তিনার বাড়িতে 12ই জানুয়ারি ইডি হানা দিয়েছিল, তখন কিন্তু তার পাশে দল দাঁড়ায়নি। অথচ তিনি খেয়াল করছেন যারা দুর্নীতির সাথে যুক্ত রয়েছে তাদের পাশে দল দাঁড়াচ্ছে, কিন্তু তাকে সৌজন্যবোধ পর্যন্ত দেখানো হয়নি। এমনকি তৃণমূলের কোন নেতা নেত্রীরাও তার সাথে যে সেই মুহূর্তে যোগাযোগ করেনি, এ একটা ক্ষোভ। তারপর তিনি আরো বলেছেন, ক্ষোভের সঙ্গে জানিয়েছেন যে সন্দেশকালীর যে ঘটনা, যে শাহজাহান সে একটা ক্রিমিনাল, সে ক্রিমিনাল এর পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, তাকে ধরার সার্টিফিকেট দিয়েছেন। এটা
পারছেন না, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর এই দলে থাকবেন না। এই জন্যই তিনি আজকে গিয়ে বিধানসভার বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন। পাশাপাশি তিনি তৃণমূল দল থেকেও পদত্যাগ করেছেন। তিনি বলেছেন এই দলের সাথে আজ থেকে কোনো সম্পর্ক তিনি রাখবেন না। একদমই। তো যেমনটা বলছিলেন আপনি যে তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক ইতিমধ্যে ইস্তফা দিয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে মোদির সভাতে তৃণমূলের কারা কারা যোগদান করতে পারে, কাদের কাদের নাম উঠে আসতে পারে বলে সম্ভাবনা রয়েছে? দেখো, সবচাইতে এখন যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় চর্চার বিষয় হয়েছে যে শেষ পর্যন্ত কি আগামীকাল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু পদত্যাগ করবেন। তারপরে পদত্যাগের পরে তিনি কি বিজেপিতে নাম লেখাবেন বা সামনের লোকসভা নির্বাচনে জিতবেন? ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তিনি কিন্তু বিজেপিতে ভোটে দাঁড়াবেন বলেই তিনি কিন্তু পদত্যাগ করছেন। এছাড়াও আরো কয়েকটা চমক রয়েছে। কয়েকজন বিধায়ক নাকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ করেছেন, তারা সম্ভবত 7 তারিখে যোগ দিতে পারেন বিজেপিতে। এইরকম একটা সুখবর আমরা জানতে পেরেছি। একদমই। অসংখ্য ধন্যবাদ অঞ্জন বাবু আপনাকে। কথা বলছিলাম অঞ্জন শুকল, কলকাতার প্রতিনিধি আমাদের সাথে ছিলেন, সমস্ত বিষয় সম্পর্কে তুলে ধরেছেন। যদিও সেই জায়গায় বলা যায় লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এবার বিরোধী দলে ফাটল এবার তৈরি করছে বিজেপি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায়ও এবার একই চিত্র, দল ত্যাগের হিড়িক। বিজেপিতে যোগদান করার জল্পনার মধ্যেই বিধায়কের পদত্যাগ করলেন তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক তাপস রায়, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে এসেছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।